অফ ল এস্টাবলিশমেন্টকে প্রাধান্য না দেই, তখন সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে বিচার বিভাগ এই যাবৎকাল আমরা যেভাবে দেখে এসেছি, তারা সবসময় কোনো না কোনো পলিটিসাইজ একটা ইম্প্যাক্ট, একটা পলিটিসাইজ ইনফ্লুয়েন্সের মধ্যে তারা আক্রান্ত ছিল, এইটা কন্টিনিউ করে যাবে। সবচেয়ে বড় জিনিস কি, আমরা ধরেন কাগজে কলমে অনেক কিছু লিখতে পারি, কাগজে কলমে আমরা আমাদের চিন্তাধারা, আমরা কি কি উন্নতি এবং আমরা কি কি ডেভেলপমেন্ট, নিউট্রালিটি আমরা দেখতে চাই, এগুলো সব আমরা লিখতে পারি। প্রয়োগ আমরা কতটুকু করতে পারবো এটা তো আমাদের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করবে। এবং বাংলাদেশের মতন একটা রাষ্ট্রে আমরা কিন্তু দেখে গিয়েছি যে পলিটিক্যাল পার্টিসদের ইনফ্লুয়েন্স অনেক বেশি, কিন্তু পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্সটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাধান্য দেওয়া উচিত না। কি কারণে? কারণ ওটা কিন্তু একটা গোষ্ঠীর একজন লোককে সাপোর্ট করে যায়। কিন্তু আপনি যখন একটা আইন প্রয়োগ করছেন বা একটা ল ইমপ্লিমেন্ট করছেন বা আপনি যখন ইন্ডিপেন্ডেন্স চাচ্ছেন, আপনার প্রায়োরিটি সবসময় থাকতে হবে জনগণের জন্য, জনস্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য। যেইভাবে আপনার যে ইমপ্লিমেন্টেশন গুলো দরকার ওগুলোর উপরে ফোকাস রাখতে হবে। তো আমরা ধরেন এখন একটা সিগনিফিকেন্ট আমরা একটা ইনস্টিটিউশনাল রিফর্ম দেখলাম, যেখানে আপনার সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েটের মাধ্যমে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের প্রসিডিওর আছে, যেখান থেকে আমরা কনস্টিটিউশনাল রেস্টোরেশনের জন্য, সেফগার্ডের জন্য যতগুলো ইনিশিয়েটিভ নেওয়া দরকার ওগুলো আমরা নিচ্ছি। কিন্তু এর সাথে আমাদের মূল যে সমস্যাগুলো হলো, যেটা ইমপ্লিমেন্টেশনটা কতটুকু থাকবে, এইটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবিলিটি কতটুকু থাকবে, তারপরে এটা ফাইন্যান্সিয়াল রিসোর্স বা এটার অটোনমি কতটুকু থাকবে, এটার অটোনমি কোন সোর্স থেকে আসছে, তারপরে ইনফর্মাল ইনফ্লুয়েন্সেস। আমাদের অ্যাকচুয়ালি এই অর্ডিন্যান্সটা সুপ্রিম কোর্ট কেন্দ্রিক থাকে, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কিন্তু কেসেস আপনার ফাইল হয় লোয়ার কোর্টে, এবং লোয়ার কোর্টে যেসব কেসেস গুলো ফাইল থাকে ওগুলো সব দেখবেন লোকাল অথরিটি বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, অথবা দেখবেন যে এখানে নানা রকমের ইকোনমিক স্ট্রেসে কিন্তু এখানে ব্যাকলগ থেকে থাকে। সো আপনার এখানে যেখানে এক্সিকিউটিভের যদি একটা রোল থাকে আপনার লোয়ার কোর্টে, সেখান থেকে আপনি কিভাবে এক ধরনের নিউট্রালিটি বা কিভাবে আপনি ইন্ডিপেন্ডেন্স এস্টাবলিশ করবেন। কিন্তু বাংলাদেশে আপনি যে কোনো সিচুয়েশনে আপনি যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স চান, এর ক্ষেত্রে অবস্টেকল থাকার সাথে পলিটিক্যাল পার্টিসদের একটা অনেক বড় ভূমিকা আছে, এবং তাদের শুধুমাত্র নট দ্য পার্টি যে গভর্নমেন্টে থাকবে বা অল দি আদার পার্টিস উইথ আ ক্রস পার্টি এগ্রিমেন্ট, তাদের একটা কনসেনসাস থাকতে হবে, যেই কনসেনসাসের মাধ্যমে তারা সবাই বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশের বিচার বিভাগের নিরপেক্ষতা এবং বাংলাদেশের বিচার বিভাগে কোনোভাবে যেন কোনো রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে, এইটাকে প্রমোট করা। কিন্তু সবকিছুর মূল সমস্যাটা দাঁড়া যায় এখানে অ্যাকাউন্টেবিলিটিটা নেই। অ্যাকাউন্টেবিলিটি না থাকলে তো যে কোনো জায়গায় যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে। আপনি দেখেন আমরা সবাই মুসলমান, আমরা যে যে ধর্মে থাকি, আমাদের ধর্মে আছে চুরি করা পাপ। এখন আমাদেরকে আমরা যদি চুরি করি, কেউ যদি আমাদের নাও দেখে, আপনার মাথার পিছে একটা কথা থাকবে যে আমি যদি চুরি করি এটা তো আল্লাহ তো দেখবে, তো কোনো না কোনো একদিন এটার তো আমার জবাবদিহিতা দিতে হবে। তো আপনি হয়তো জবাবদিহিতার ভয়ে হয়তো কাজটা করবেন না। সেই রকমই যে কোনো রাষ্ট্রে প্রত্যেকটি স্তরে যদি জবাবদিহিতার কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকে বা কোনো গভর্নিং বডি না থাকে, আপনি যতই কাগজে কলমে আপনি লিখেন না কেন, এটা আপনি অ্যাপ্লিকেবিলিটিতে বা ইমপ্লিমেন্টেশনে আনতে পারবেন না। তার পাশাপাশি যেটা প্রয়োজন সেটা হলো ট্রান্সপারেন্সি, সেটা হলো স্বচ্ছতা। আপনি এখন যখন জুডিশিয়ারিতে কোনো একটা ব্যক্তিকে অ্যাপয়েন্ট করবেন, আপনি জুডিশিয়াল কমিটির মাধ্যমে, এই কাউন্সিলের মাধ্যমে বলেন কাকে অ্যাপয়েন্ট করছেন, কিভাবে অ্যাপয়েন্ট করছেন, এখানে কোনো ব্যক্তি স্বার্থ আছে কিনা, বা এখানে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করছে, এগুলোর উপরে ফোকাস রেখে ইভেন্চুয়ালি কাজ করা উচিত। মূল কথা, সময় অল্প, এই কারণে আমি এখন শেষ করতে চাবো একটা লাস্ট কথা বলে, সেটা হলো প্রত্যেকটি স্তরের মানুষকে গণতান্ত্রিক অধিকার, স্বচ্ছতার এইটার মাইন্ডসেট থাকতে হবে। এই মাইন্ডসেট থাকলেই আপনি কিন্তু বিভিন্ন স্টেজে, সেটা লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, সব জায়গায় আপনি নিউট্রালিটি এস্টাবলিশ করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্স এস্টাবলিশ করতে পারবেন, বাংলাদেশের ডেভেলপমেন্ট হবে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই মাইন্ডসেটে কাজ না করলে আমরা বছরের পর বছর এখানে বসে মিটিং করে যাব, কিন্তু কোনো উন্নতি হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুসরাত। এবারে বলবার